বিষয়টা তখন কেমন লাগছে যে ছেলে কথা বলছে আপনি ব্যাটিং করতে পারেন? তা তো আমি দেখছিলাম না যে ছেলে কথা বলতেছে, বাট আই নো হি ওয়াজ হিয়ার। ও ঢাকা থেকে আসছে এই পার্টিকুলার এই খেলা দেখার জন্য স্পেশালি। সো হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য গেম, সো দ্যাটস হ্যাপি যে ও একটা ভালো খেলা দেখতে পারছে। অ্যান্ড দ্যাটস ইট। আপনার ইনিংস ওয়াজ, আমার কাছে মনে হয় যে আমাদের মাঝখানে আরেকটু কুইক খেলার দরকার ছিল, বিকজ তাহলে হয়তো বা 14 ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম, উই হ্যাড উইকেটস ইন হ্যান্ড। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করছি। আদার দেন দ্যাট দ্য ব্যাটিং ওয়াজ ওকে, গুড। শুরু আগে বলছিলেন যে মানে যখন ফরেনাররা আসা যাওয়া করবে তখন আসলে মেইন চ্যালেঞ্জটা থাকবে, বাট আপনাদের বাঞ্চ অফ প্লেয়ার্স আছে এদিকে আপনাদের চ্যালেঞ্জটা একটু কম। না ভাইয়া, আসলে এখনও মানে বলাটা খুব ডিফিকাল্ট। অলমোস্ট 6 ম্যাচ হয়ে গেছে, যে রাইট কম্বিনেশনটা কী। প্রবাবলি সামনের ম্যাচগুলোও দেখবেন যে কিছু কিছু চেঞ্জেস হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ টিম টু ফাইন্ড দ্য রাইট কম্বিনেশন, যত তাড়াতাড়ি সম্ভব হয়। আমাদের টিমগুলো যদি দেখেন, প্রথম 2-3টা ম্যাচে প্রিটি মাচ সিমিলার ছিল, অ্যান্ড দেন 2টা বড় চেঞ্জ ছিল, মায়ার্স অ্যান্ড শাহিন, অ্যান্ড দেন এটা। সো ফর টুডেজ গেম দ্য কম্বিনেশন ওয়াজ গুড। মেবি টুমরোজ গেম ইউ উইল সি সামথিং ডিফারেন্ট। আপনি বরাবরই বড় ইনিংস খেলেন, চট্টগ্রামে বড় ইনিংস খেলেন। চট্টগ্রাম অনেক ব্যাটারদেরই আসলে পছন্দের জায়গা। চট্টগ্রামের এই পার্টিকুলার উইকেটগুলোতে আসলে কি থাকে ব্যাটার? না, উইকেটস হ্যাভ, মানে উইকেট জেনারেলি এই টুর্নামেন্টে হ্যাজ বিন ভেরি গুড। আপনি যদি মিরপুরের কথা চিন্তা করেন, প্লাস সিলেট ওয়াজ অ্যামেজিং, and then Chittagong was good. The good thing was the boundary was good. The boundary size was good. This is how it should be. কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে। সো এই জিনিসটা থাকা উচিত, আর আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট সাইজ। ও এই সাইজে খেলা উচিত, রাদার দেন 52-53 মিটার্স। হ্যাঁ, কে? প্রচুর সাপোর্টার আসলে সাপোর্ট করছিল দেখছিলাম, যদিও বরিশালের খেলা মানে চট্টগ্রামের খেলাটা তারপরেও সাপোর্ট ছিল লোকাল ক্রাউডদের নিয়ে। আসলে আমরা অসম্ভব লাকি যে ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা খেলি। আমরা আসলে যেখানেই যাই না কেন, চিটাগং, ঢাকা, সিলেট, আমরা সবসময় একটা ভালো ক্রাউড পুল করি। আপনি যদি দেখেন এখন পর্যন্ত 6টা ম্যাচে, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমাদের ক্রাউড আসছে। সো ইটস আ ফ্যান্টাস্টিক থিং। আসলে আমি সবসময় বলি যে বিপিএলকে গ্রো করার জন্য এই জিনিসগুলো হলো ইম্পর্ট্যান্ট, যে একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেস থাকবে, আরেকটা ফ্র্যাঞ্চাইজির আরেক ধরনের ফ্যান বেস থাকবে। সো এই কারণে ওই যেরকম আইপিএলে যে একটা কথা হয় না, যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্র্যাঞ্চাইজি 10টা বছর খেলতেছে, সো ওদের নিজেদের একটা ফ্যান বেস হয়ে যায়। বাট আনফর্চুনেটলি আমাদের বিপিএলে ইন দ্য পাস্ট হয়তো বা 2 বছর একরকম টিম ছিল, অ্যান্ড দেন রুলস চেঞ্জেস, আবার চেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসটাকে যদি ধরে রাখা যায়, তাহলে ওই ফ্যান বেসটা ক্রিয়েট হবেন। আপনি দেখছেন যে বরিশালের ফ্যান বেসটা ইজ ভেরি স্ট্রং। প্লিজ। হ্যাঁ, আপনি তো অলরেডি একটা ঘোষণা দিয়ে দিয়েছেন আপনার ক্যারিয়ারের শেষ, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন না। আমরা আশা করি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আপনি চালিয়ে যাবেন, ডোমেস্টিক ক্রিকেটও। এর বাইরে ক্রিকেট প্রশাসনে আপনার আশা থাকবে, তবে একটা শোনা যায়, এটা কি আসলে বলার মতো অবস্থা আছে? এই মুহূর্তে নাই ভাইয়া বলার মতো অবস্থায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা চালিয়ে হ্যাঁ, আমি চেষ্টা করব যতদিন, এখন তো রিটায়ার্ড, সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো। সো ওই সব খেলবো, যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো, আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতটুকু পারি খেলতে থাকবো। বললাম খেলতে থাকবো ভাই, এখন মানে আমার ফোকাসটা খেলা নিয়ে, বিকজ দেয়ার আর কাপল অফ টুর্নামেন্টস, তো ওটা নিয়ে আর কি। যদি একটু বলে, সেটা হচ্ছে যে যেহেতু মাঝখানেই ঘটেছে, আপনার মধ্যেও কাজ করেছে, আপনি টুইট করেছেন, শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি না, যে ন্যাশনাল ট্রফি টুইট করেছেন, তার মানে কি কাজ করেছিল যে আপনি খেলবেন না? দিস ইজ নট দ্য প্লেস টু টক। দিস ইজ নট দ্য প্লেস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।